ডিফারেন্স অপারেটর যেটা সেটা দিয়ে এটা সেই তোরা লাপ্লাসে পড়েছিলি এ ডেল্টা বি। এটা হচ্ছে লাপ্লাস রোজ কেন তোরা নিউটন ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর মনে আছে? তো এটা আমরা কি বলবো এখানে এ ডেল্টা বি, এবং সেটাকে আমরা কিভাবে লিখি এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ, বা আবার অনেক সময় আমরা এইভাবে লিখে থাকি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, বা এইভাবে ঘুরিয়ে লিখি শেষেরটা যে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন। তো কেন লিখি কিভাবে লিখি? কারণ আমাদের ডেফিনেশন অনুযায়ী ডেফিনেশন অনুযায়ী এ ডেল্টা বি মানে দুটোর মধ্যে ডিফারেন্স কি না এ মাইনাস সরি তাদের সিমেট্রিক ডিফারেন্স কি হবে এ ডেল্টা বি ইকুয়াল টু এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ। ছবিটা দেখ, ছবিটা কি বলছে দেখ এ মাইনাস বি মানে এ থেকে তুই বি কে বাদ দিচ্ছিস একটা শেডেড রিজিয়ন পাচ্ছিস, আর এটা হচ্ছে লেফটে, আর রাইটে কি হচ্ছে বি মাইনাস এ, বি থেকে এ কে বাদ দিচ্ছিস, তার মানে ওদের ইন্টারসেকশনটা বাদ দিয়ে বাদ বাকি সমস্ত পোর্শনটা কিন্তু এ ডেল্টা বি এর মধ্যে চলে যাচ্ছে, ঠিক আছে? বা এটাকে আবার লেখা যায় এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, ঠিক আছে? এইভাবেও কিন্তু লেখা যায়। এই যে এ মাইনাস বি কে তুই কিভাবে লিখছিস লিখছিস এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট হিসাবে, এটা আমি লিখছি এটা এ মাইনাস বি, এটাকে তুই কিভাবে রিপ্রেজেন্ট করছিস এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। ছবির দিকে দেখো এটা যেমন আছে ঠিক আছে, বাট বি কমপ্লিমেন্ট মানে কি বিটা বাদ দিয়ে বাদ বাকি পোর্শনটা তার মধ্যে এটাও ঢুকে রয়েছে, এবার সেই এর সাথে বি কমপ্লিমেন্টের যে ইন্টারসেকশন সেটা করে এই যে শেডেড রিজিয়নে লেখা রয়েছে এ মাইনাস বি মানেই আবার এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, ঠিক আছে? আবার দেখ এই থার্ড যে পিকচারটা নিচের যে পিকচারটা এখানে কি বলছে বি মাইনাস এর জায়গায় আমি লিখছি বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, বি মাইনাস এ এরকম তুই এটাকে যদি বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট এই হিসেবে ভাবতে চাস, বিটা যেমন আছে রয়েছে তো পুরো বিটা তার সাথে এর কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট মানে এর এই যে কমন অঞ্চল কমন এর সাথে বি এর যে ইন্টারসেকশন যেটা সেটা শুদ্ধ কিন্তু তার কমপ্লিমেন্ট, তাই তো? সেই এটা এই যে ইন্টারসেকশন বি এর মধ্যে এই ইন্টারসেকশন বি তো ইনক্লুড করে আছে, সেটা বাদ দিয়ে বাদ বাকিটা সেটা হচ্ছে এ কমপ্লিমেন্ট। তাহলে তুই যখন এ বি মাইনাস এ লিখছিস তাহলে বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট মানে মাইনাস এ। তো কার্টেসিয়ান প্রোডাক্ট দিয়ে একটা প্রুফ খুব ইম্পর্টেন্ট, তো সেটা নিয়ে একটু বলে নি। ধর তিনটে এরকম সাবসেট দেওয়া রয়েছে এবিসি, একটা ইউনিভার্সাল সেট তোকে দিয়েছে ইউএস যা কিছু দিয়ে দেওয়া রয়েছে, তোকে প্রুফ করতে হবে এ ক্রস বা এ ইন্টু বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস বি। কার্টেসিয়ান প্রোডাক্ট আমরা প্রথম দিনই ডিসকাস করেছি যে দুটো সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট বলতে বোঝায় একটা অর্ডার পেয়ার পাই, তার অর্ডার পেয়ারের ফার্স্ট এলিমেন্টটা ওই প্রথম সেট থেকে আসে, আর অর্ডার পেয়ারের সেকেন্ড এলিমেন্টটা দ্বিতীয় সেটটা থেকে আসে। তো এখানেও সেরকম ভাবে যেহেতু কার্টেসিয়ান প্রোডাক্ট হিসেবে রয়েছে দুটো সেট, একটা সেট এ প্রথম যে পোর্শনটা আর বি ইন্টারসেকশন সেটা আরেকটা সেট। এবারে আমরা যখন এখান থেকে কার্টেসিয়ান প্রোডাক্ট হিসেবে আমরা কিভাবে পাবো একটা অর্ডার পেয়ার পাবো এ কমা বি ধরে নেওয়া রয়েছে, যেখানে এটা কোথা থেকে বিলং করছে ক্যাপিটাল এ থেকে আর স্মল বিটা বিলং করছে বি ইন্টারসেকশন সি থেকে বিলং করছে। তো আমাকে প্রুফ করতে হবে এ ইন্টু বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু এ ইন্টু বি ইন্টারসেকশন এ ইন্টু সি। তো তুমি ধরে নিচ্ছ এ বি যেখানে কিভাবে ডিফাইন করা হচ্ছে যেখানে দেওয়া হচ্ছে তাহলে এ বিলংস টু এ অ্যান্ড কি হচ্ছে বি বিলংস টু বি ইন্টারসেকশন সি, এইভাবেই তো আসে, তাই না? এইবারে তুমি বি ইন্টারসেকশন সি যেটা সেটা তুমি স্প্লিট করে দিচ্ছ আমার ইন্টারসেকশনের যে ডেফিনেশন সেই হিসেবে, তাহলে বিটা স্মল বিটা ক্যাপিটাল বিতে বিলং করছে অ্যাজ ওয়েল অ্যাজ বিটা ক্যাপিটাল স্মল বিটা ক্যাপিটাল সি তে বিলং করছে। তো তুমি দুটোকে স্প্লিট করে দাও, তাহলে এ বিলংস টু এ এন্ড বি বিলংস টু বি। আবার ওদিকে দেখো এ বিলংস টু এর সঙ্গে বি বিলংস টু সি যাচ্ছে, দুটোকে সেপারেট করে নিলে তুমি প্রথম পোর্শনটা থেকে কি পাচ্ছ অর্ডার পেয়ার হিসেবে এ বিলংস টু এ এন্ড বি বিলংস টু বি, মিনস অর্ডার পেয়ার যেটা এ কমা বি বিলংস টু এ ইন্টু বি। আবার সেকেন্ড পোর্শনে এ বিলংস টু এন্ড বি বিলংস টু সি, মিনস অর্ডার পেয়ার যেটা এ বি সেটা বিলংস টু এ ইন্টু সি। তাহলে তুমি কি পাচ্ছ এ বিটা এ বিতে এ ক্রস বিতে বিলং করছে এবং এ বিটা এ ক্রস বিতে বিলং করছে, তার মানে অর্ডার পেয়ার এ বিটা তাদের ইন্টারসেকশনের মধ্যে বিলং করছে এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস।
তুমি কি পেলে? একটা অর্ডার পেয়ার নিয়েছো এ ক্রস বি ইন্টারসেকশন সি, এবং সেটা তুমি পেলে এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি এর মধ্যে বিলং করছে, একে অপরের মধ্যে কন্টেইন করে রয়েছে। দেখো ছবিটা এখানে আঁকা রয়েছে, তাতে ইন্টারসেকশনের মধ্যে থেকে কিন্তু বিটা নিয়ে আসছে। এটা তুমি পাচ্ছ এ থেকে, আর স্মল বিটা পাচ্ছ তুমি ইন্টারসেকশন সি এর মধ্যে থেকে, এবং তারা একে অপরের সাথে দেখো কিভাবে অর্ডার পেয়ার করছে। এইবারে আমরা ওরকম করে নেব এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস বি, এখান থেকে একটা অর্ডার পেয়ার আমরা তুলে চুজ করব, আমরা এটা ধরে নেবো এবং সেটা আলটিমেটলি দেখবো এ ইন্টু বি ইন্টারসেকশন সি এর মধ্যে আছে কিনা। তো এখানে আরেকটা তুমি এলিমেন্ট নিচ্ছ, অর্ডার পেয়ার নিচ্ছ এক্স ওয়াই, এক্স কমা ওয়াই, যেখানে এক্সটা কোথা থেকে বিলং করছে, ও এখানে এক্স কমা ওয়াইটা বিলং করছে এ ইন্টু বি ইন্টারসেকশন এ ইন্টু সি, তার মানে এক্স ওয়াইটা এ ইন্টু বি এর মধ্যেও রয়েছে, আবার এ ইন্টু সি এর মধ্যেও রয়েছে, তাই অ্যান্ড হিসেবে তুমি লিখছো। এবারে এবার চলে যাও ক্রস প্রোডাক্টে, সেটাতে তুমি স্প্লিট করে নাও, তাহলে এক্স ওয়াই বিলংস টু এ ইন্টু বি মিনস এক্স বিলংস টু এ এন্ড ওয়াই বিলংস টু বি, অ্যান্ড এক্স ওয়াই বিলংস টু এ ইন্টু সি, তার মানে এক্স বিলংস টু এ এন্ড ওয়াই বিলংস টু সি। তাহলে বোথ যে টার্ম যে দুটো সেট তুমি পাচ্ছ, সেট বলতে যে একটা পোর্শন পাচ্ছ এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু বি অ্যান্ড এক্স বিলংস টু এ এন্ড ওয়াই বিলংস টু বি। এখানে কমন কোন জিনিসটা? কমন হচ্ছে এক্স বিলংস টু এ, তুমি সেটাকে আলাদা করে নাও, তাহলে এক্স বিলংস টু এখানে টেনে বার করে নিয়ে এসো, অ্যান্ড ওই ওয়াই বিলংস টু বি ওয়াই বিলংস টু সি টাকে কম্বাইন করে দাও। কম্বাইন করলে কি হচ্ছে? ওয়াই বিলংস টু বি তে যাচ্ছে, আবার ওয়াই বিলংস টু সি তেও থাকছে, তার মানে ওয়াইটা এলিমেন্টটা কি বি ইন্টারসেকশন সি তার মধ্যে বিলং করছে। তাহলে আমার হাতে দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে এক্স বিলংস টু এ রইলো, আবার ওয়াই বিলংস টু বি ইন্টারসেকশন সি এর মধ্যে রয়েছে, মাঝখানে আবার কিন্তু এক। তাহলে এখানে যদি আমি অর্ডার পেয়ারটা তৈরি করি, তাহলে এক্স টা এতে আছে, আবার ওয়াইটা বি ইন্টারসেকশন সি তে রয়েছে। তাহলে এক্স ওয়াই নিয়ে যদি আমি একটা অর্ডার পেয়ার তৈরি করি, তাহলে সেটা অবশ্যই কার্টেসিয়ান প্রোডাক্টের মধ্যে বিলং করবে, সেইভাবে আমরা তৈরি করবো। এবার এক্স কমা ওয়াই বিলংস টু এ ইন্টু বি ইন্টারসেকশন সি। শুরু করেছিলাম এক্স ওয়াই এ ইন্টু বি ইন্টারসেকশন বি ইন্টু সি এর থেকে, তো আলটিমেটলি বললাম সেই যে অর্ডার পেয়ারটা সেটা কিন্তু এ ইন্টু বি ইন্টারসেকশন সি এর মধ্যে রয়েছে। তো দুটো সেট একে অপরের মধ্যে কন্টেইন করে রয়েছে, কন্টেইন করলে তাহলে কি হয়েছে? দুটো সমান, ঠিক আছে। সিমিলারলি দাঁড়াও, তো প্রমাণ এখানে কি প্রমাণ করা হলো? এ ইন্টু বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু এ ইন্টু বি ইন্টারসেকশন এ ইন্টু সি। তুমি এভাবে নিজেরা প্রমাণ করবে বাড়িতে যে এ ইন্টু বি ইউনিয়ন সি, এবার ইউনিয়ন দিয়ে ইজ ইকুয়াল টু এ ইন্টু বি ইউনিয়ন এ ইন্টু সি। আমি ইন্টারসেকশন দিয়ে দেখেছি, তোমরা ইউনিয়ন দিয়ে একবার ট্রাই করবে। এটা আরেকটা প্রমাণ দেখো। আচ্ছা, এই প্রমাণটা নিজেরা একটু দেখো, বুঝতে অসুবিধা হলে আমাকে বলো। সিমেট্রিক ডিফারেন্স দিয়ে যেটা বললাম একটু আগে, কারোর কোনো কিছু যদি বুঝতে অসুবিধা থাকে বলো। কারোর অসুবিধা নেই তো? না ম্যাম, ঠিক আছে। ঠিক আছে, নাও এইটা দেখো। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। প্রুভ দ্যাট এ ইন্টারসেকশন বি ডেল্টা সি ইজ ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি ডেল্টা এ ইউনিয়ন সি। তোমাকে প্রমাণ করতে হবে। তোমার হাতে ডেল্টা ডেফিনিশন আছে এবং সেটাকে সরাসরি এখানে অ্যাপ্লাই করে দেখো। এ ইন্টারসেকশন বি ডেল্টা এ ইন্টারসেকশন সি। তো এখানে কোন তোমার সূত্রটা অ্যাপ্লাই করা হয়েছে? দুটো দেখো, এই সূত্রটা অ্যাপ্লাই করা হয়েছে এখানে। এ ডেল্টা বি ইজ ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, এটা অ্যাপ্লাই করা হয়েছে। এখানে দুটো সেট, আলাদা আলাদা সেট। এ ইউনিয়ন বি এটা একটা সেট, মানে ঠিক আগেরটার মতো তুমি যদি এ ভাবো এটাকে, এ ইন্টারসেকশন বি এটা আরেকটা সেট, মানে হচ্ছে বি। তাহলে আমার সূত্র অনুযায়ী কি করতে হবে? এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, মানে এখানে এ মানে গোটাটা এ ইন্টারসেকশন বি, ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, ইউনিয়ন আবার এ ইন্টারসেকশন সি, এটা সিঙ্গেল থাকবে, আর বাকি যেটা থাকবে এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট হয়ে যাবে। ওই সূত্রটা দিয়ে কিন্তু এখানে অ্যাপ্লাই করা হচ্ছে। তারপরে তোমাকে ভাঙিয়ে নাও, ভাঙিয়ে নিয়ে দেখো, অসুবিধা হলে বলো। ঠিক আছে। বেশ, কে বললে? সুনন্দা না স্বাগতা? ম্যাম স্বাগতা। স্বাগতা, যাক বুঝতে পেরেছি গলার ভয়েস, অনেকদিন শুনি না স্বাগতার গলা।
ঠিক আছে। আর বাকিরা যারা আছো জেনারেল সেম 4 সেম 6 এ তাদের কারোর বুঝতে অসুবিধা থাকলে বলো। শর্মিলা অসুবিধে আছে? না ম্যাম, বুঝতে পেরেছি। ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের সেট থিওরির যে বেসিক জিনিস, তোমার ডি মর্গানস ল দিয়ে, তারপরে তোমার সিমেট্রিক ডিফারেন্স দিয়ে বা ডিস্ট্রিবিউটিভ ল দিয়ে, হ্যাঁ এইগুলোর মধ্যেই দেখ এসএসসি তোদের কলেজের পরীক্ষা এগুলোর মধ্যে থেকে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আমি প্রশ্ন দেব। হ্যাঁ, সুতরাং যা ক্লাসে রয়েছে বা যেগুলো বলছি বাড়িতে চেষ্টা করবি, হ্যাঁ সেইগুলো নিয়ে চেষ্টা কর। ওর মধ্যে থেকে প্রশ্ন থাকবে। আর তোরা তো ইকুইভ্যালেন্স রিলেশন পড়েছিস, তোর তো দিয়ে দেওয়া রয়েছে, তোরা বছরের পর বছর তো ওই নিয়েই তো পড়াশোনা করছিস, পরীক্ষা দিয়েছিস, ওতে অসুবিধা নেই। এসএসসি নিয়ে টেনশন নেওয়ার কিছু নেই। আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেবো, এবার ছেড়ে দেবো এখনই। হ্যাঁ, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি। আচ্ছা, জেনারেল সেম 4 অমিত পান্ডা আছো? হ্যাঁ ম্যাডাম, আছে। আচ্ছা, আগের দিন ছিলে না। রূপম কুন্ডু, প্রেজেন্ট ম্যাম। দেবাশিস ঘোষ, দেবাশিস ঘোষ নেই। কৃষ্ণেন্দু মন্ডল, ইয়েস ম্যাম। শুভম রয়। ইয়েস ম্যাম। ম্যাম আছি। হ্যাঁ, আমি শুভম রয়কে দিয়েছি তো। আচ্ছা, দেবাশিস Yes, ma'am. ছিলে, আমি দেবাশিসকে দেখতে পাচ্ছি। দেবাশিস রেসপন্স করছে না, মানে চলে গেছে অন্য জায়গায় নাকি? দেবাশিস, আর ইউ প্রেজেন্ট? দেবাশিসের নাম দেখাচ্ছে লিস্টে। এনিওয়ে, সুমনা ঘোষ। ইয়েস ম্যাম। ম্যাম আছি ম্যাম। কে কিছু বলছে? শুভম কিছু বলতে চাইছিলে? ম্যাম, দেবাশিস হ্যালো কথা ম্যাম। বলছে। হ্যাঁ, দেবাশিস বলো। ম্যাম আমি আছি ম্যাম। হ্যাঁ, তো ডাক। ম্যাম আমি আছি ম্যাম, আমার নেটওয়ার্ক প্রবলেম জন্য ম্যাম ঠিক আপনি আছে, শুনতে ঠিক পাননি আছে, আমার কথা। ঠিক আছে, ঠিক আছে, দিয়ে দিয়েছি, অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছি। শর্মিলা আছে? ম্যাডাম, আছে। হ্যাঁ, আচ্ছা। লিঙ্কন আছে না? তোমাদের তো হয়ে গেল। হ্যাঁ, সেম 6 জেনারেল। লিঙ্কন বিশ্বাস। ম্যাম আছি। ঠিক আছে। অভিক মন্ডল নেই। রিমো দাস। ম্যাম সেম 4 বেরিয়ে যাব? হ্যাঁ, সেম 4 বেরিয়ে যাও। রিমো দাস নেই। সন্দীপ সর্দার। সন্দীপ সর্দার। ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। রাহুল মন্ডল। বাবু পাল নেই। অভিষেক ব্যানার্জি নেই। এবারে সেম 4 অনার্স। প্রীতম। হ্যাঁ ম্যাম আছি। শ্রীনাথ। হ্যাঁ ম্যাম আছি। হয়ে গেলে চলে লেফট হয়ে যা, যদি অসুবিধা না থাকে। স্যার। হ্যাঁ, কিঙ্কর। হ্যাঁ ম্যাডাম আছি। মানস। মানুষ ছিল ম্যাম, একটু আগে 2 মিনিট আগে লেফট হয়ে গেল। ম্যাম আছি ম্যাম। হ্যাঁ, মানস আছে। অন্তরীপ। অন্তরীপ নেই। সৌভিক বিশ্বাস। সৌভিক বিশ্বাস নাম দেখতে পাচ্ছি সৌভিকের। সৌভিক রেসপন্স করছো না, অ্যাটেন্ডেন্স কিন্তু হবে না, অ্যাবসেন্ট করে রেখে দিচ্ছি তাহলে। সৌভিক সরকার। সৌভিক সরকার নেই। সৌভিক সরকার। নয়ন মন্ডল। ইয়েস ম্যাম।
সুষমা বিশ্বাস, হ্যাঁ ম্যাম আছি। অঙ্কিতা ভট্টাচার্য, হ্যাঁ ম্যাম আছি। সুনন্দা আছে, হ্যাঁ ম্যাম আছি। অর্পিতা, হ্যাঁ ম্যাম আছি। জয়শ্রী, জয়শ্রী নেই, দেবযানী আছে, হ্যাঁ ম্যাম আছি। পিয়ালি, পিয়ালিকে দেখেছিলাম, হ্যাঁ ম্যাম আছি। স্বাগতা আছে, হ্যাঁ আছি। সৌমা নন্দী আছে। হ্যাঁ ম্যাম। ঠিক আছে, কারোর যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারো। ম্যাম কে কে নয়ন, হ্যাঁ বল। ম্যাম এই সিমেট্রিক ডিফারেন্সের 3টে প্রপার্টি আছে, ওগুলো কি প্রুফ করতে হবে? হ্যাঁ, প্রুফ করে রাখিস। আচ্ছা ঠিক আছে। শোন, তোরা 11-12 এর বই বের করে নিয়ে বসবি। হ্যাঁ, মানে সমস্ত করে দেওয়া রয়েছে, বা তোদের মাপার বইতে যা আছে সবগুলো পড়বি, তার মধ্যে থেকে প্রশ্ন পাবি। এইটুকু অ্যাসিওরেন্স দিচ্ছি। ক্লাসে কলেজের পরীক্ষা, ওর জন্য সুতরাং টেনশন নেওয়ার কিছু নেই। ঠিক আছে। আচ্ছা, লজিকটা নিয়ে লজিক নিয়ে ভাবছি। লজিকটা, হ্যাঁ, ইনফ্যাক্ট লজিক আমি নিজে কোনোদিন লজিক পড়িনি। আমি স্যারের কাছে ভাবছি একটুখানি প্রেশার, একটুখানি সময় নিয়ে একদিন স্যারের কাছে লজিক করবো। আমি লজিক আমিও কোনোদিন পড়িনি। তোরা তো তাও শিখলি, নেই 2 দিনে। হ্যাঁ তা হোক। তোরা তো তাও শিখেছি। তাহলে আমাদের ক্লাসটায় জয়েন করতে পারতেন আপনি। হ্যাঁ, এটাও একটা ইয়ে, তোদের ক্লাসে জয়েন করতে পারতাম, কারণ লজিক আমাদের সময় তো ছিল না। তোদের এই সিলেবাসে এই জাস্ট অ্যাড করেছে সিবিসিএস সিস্টেমে, এর আগে লজিক ছিল না। তো সেক্ষেত্রে আমি তো পড়িনি লজিক, আমার পড়াটা খুব লজিক খুব ইন্টারেস্টিং। বাকি উঠছে না, তার পেছনে যে যুক্তি, আমার তোরা থার্ড ইয়ারে ও তোদের কাছ থেকেও বুঝে নিতে পারি, তোদের কোনো একদিন বসে। আমরা এর আগেও শিখেছি ম্যাডাম, নতুন সিলেবাসের 11-এ। তাই না? হ্যাঁ 11-এ ছিল আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফিজিক্স আমাদের সময় ছিল না, আমাদের সময় তো ছিল না। যাই হোক, তাহলে তো নতুন অ্যাড করেছে। যাই হোক, তোরা তো শিখে যাচ্ছিস, খুব ভালোই, তোদের একটা প্লাস পয়েন্ট। না কে হ্যাঁ করা কি করে, যাই হোক, ঠিক আছে। আমরা এমনি পারি। হ্যাঁ না, হ্যাঁকে না করা, না কে হ্যাঁ করা, তাই তো কি কর। হ্যাঁ মোটামুটি আমরা সবাই পারি। না, এটা হলো লকডাউন এফেক্ট হয়ে গিয়েছে আমাদের এখন। মানে আমরা অনেকেই ক্লাসে থাকি না, কিন্তু আপনি জিজ্ঞাসা করলে হ্যাঁ ম্যাডাম আছি আছি আছি। সে আমিও বুঝি। যাই হোক, ঠিক আছে। তাহলে তোদের নেক্সট তাহলে বুধবার দিন পরীক্ষা হচ্ছে। ঠিক আছে, ভালো থাকিস, লেট করে। ম্যাম, আর মানু বল। ম্যাম বলছি আমারটা অ্যাটেন্ডেন্সটা দিয়েছেন তো ম্যাম? মানে আরে আমার হ্যাঁ, মাইক অন করতে। ও ঠিক আছে হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন নেই তো? না ম্যাম। ঠিক আছে।